তো কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য সেকেন্ড সেমিস্টার ছাত্রছাত্রীদের যারা যারা কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পড়ছো বা আন্ডারে রয়েছো আদার্স কলেজগুলো, তাদের জন্য সেকেন্ড সেমিস্টারের বেঙ্গলি মেজর সাবজেক্টের কোশ্চেন অ্যান্সারের পিডিএফ রেডি করা হয়েছে। সুতরাং তোমরা ভিডিওটি দেখে নাও, সমস্ত কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে এবং এই পিডিএফের মূল্য মাত্র 60 টাকা। ঠিক আছে? যে তোমরা যদি পিডিএফ নিতে চাও তাহলে নাম্বার নিচে দেওয়া রয়েছে, তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো বা মেসেজ করতে পারো এবং পিডিএফটি সংগ্রহ করে নিতে পারো। তো ভিডিওটি দেখে নাও কোন কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট তোমাদের সেকেন্ড সেমিস্টার বেঙ্গলি মেজর পরীক্ষার জন্য। ঠিক আছে, প্রথম পর্বে রয়েছে গদ্য ও প্রবন্ধ। প্রথম কোশ্চেন তোমাদের জন্য, ফোর্ট উইলিয়াম কলেজের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো বাংলা গদ্যের উন্নয়নের জন্য। নেক্সট তোমাদের উইলিয়াম কেরি, রাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রাজা রামমোহন রায়, প্রমোদ চৌধুরী বাংলা গদ্যের বিকাশের এদের অবদান আলোচনা করো। ঠিক আছে, তোমাদের এইগুলো যেগুলো দেওয়া রয়েছে এখানে, তোমাদের উইলিয়াম কেরি, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এদের অবদান তোমাদেরকে লিখতে হবে। নেক্সট তোমাদের রয়েছে সাময়িক পত্র। ফার্স্ট কোশ্চেন রয়েছে তোমাদের বাংলা সাময়িক পত্রের ধারায় সংবাদ প্রভাকর পত্রিকার অবদান কতটা সংক্ষেপে বুঝিয়ে দাও। নেক্সট কোশ্চেন, বাংলা সাহিত্যের বঙ্গ দর্শন পত্রিকার ভূমিকা লেখো। বাংলার সাময়িক পত্রের ধারায় কলহ পত্রিকার গুরুত্ব আলোচনা করো। নেক্সট কোশ্চেন, বাংলা সাময়িক পত্রের ইতিহাসের সবুজ পত্র পত্রিকার গুরুত্ব আলোচনা করো। পর্ব 2, কাব্য ও কবিতা। ভোরের পাখি কাকে বলে, তার কবি প্রতিভার পরিচয় দাও। বাংলা কাব্যে এদের অবদান আলোচনা করো। মধুসূদন দত্ত, জীবনানন্দ দাশ, কাজী নজরুল ইসলাম। নেক্সট তোমাদের নাটক থেকে রয়েছে রূপকর সাংকেতিক নাটকে রবীন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্ব বিচার করো বা আলোচনা করো। বাংলার ঐতিহাসিক নাটকে এদের অবদান আলোচনা করো। এরা কারা দেখে নিচ্ছি। তো এরা হলো বা অবদান লিখতে হবে তোমাদেরকে দ্বিজেন্দ্রলাল রায়, মধুসূদন দত্ত, গিরিশচন্দ্র ঘোষ, দীনবন্ধু মিত্র, বিজন ভট্টাচার্য। পর্ব 3, উপন্যাস। বাংলা উপন্যাসে এদের অবদান সম্পর্কে আলোচনা করো। রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ত্রয়ী বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ, তারাশঙ্কর, মানিক বন্দ্যোপাধ্যায়। এদেরকে একসাথে বলা হয় ত্রয়ী বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, আশাপূর্ণা দেবী। আর ছোট গল্প থেকে আসতে পারে তোমাদের জন্য মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মহাশ্বেতা দেবী, রবীন্দ্রনাথ ঠাকুর আর রাজশেখর বসু। এদের অবদান লিখতে হবে। ঠিক আছে, নেক্সট তোমাদের পর্ব 4, বাংলা ভাষাতত্ত্ব দ্বিতীয় ভাগ। উপভাষা কাকে বলে তার বৈশিষ্ট্য লেখো। উপভাষা শ্রেণীবিভাগ করো। যে কোনো এক প্রকার উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। নেক্সট বা অথবা দিয়েও আসতে পারে তোমাদের জন্য যে উপভাষার সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। বাঙালি উপভাষার তাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। 3 নম্বর কোশ্চেন হলো রাঁচি উপভাষার 3টি ধ্বনিতাত্ত্বিক ও 3টি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। ধ্বনি পরিবর্তন, কারণ ও ধারা। 4 নম্বর কোশ্চেন হচ্ছে তোমাদের জন্য ধ্বনি পরিবর্তনের রীতি পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। ধ্বনি পরিবর্তনের যে কোনো 5টি কারণ উদাহরণসহ আলোচনা করো। ঠিক আছে, আর শব্দার্থ পরিবর্তন কারণ ধারা থেকে আসতে পারে, তোমাদের শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি সম্পর্কে আলোচনা করো বা একটি টিকা লেখো। বাংলা শব্দভাণ্ডার। বাংলা শব্দভাণ্ডার সম্পর্কে আলোচনা করো। তো তোমাদের এখানে রয়েছে রূপতত্ত্ব, লিঙ্গ, বচন ও পুরুষ। তো 8 নম্বর কোশ্চেনে রয়েছে তোমাদের পুরুষ কাকে বলে, কয় প্রকার ও কী কী, প্রত্যেক পুরুষের উদাহরণ সহ সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট কোশ্চেন, বচন কাকে বলে, বচনের শ্রেণীবিভাগ করো। বচনের গঠন ও প্রক্রিয়া সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। নেক্সট, লিঙ্গ কাকে বলে, লিঙ্গ কয় প্রকার ও কী কী, প্রত্যেক প্রকার লিঙ্গের উদাহরণ সহ পরিচয় দাও। লিঙ্গের পরিবর্তনের নিয়মগুলি সংক্ষেপে আলোচনা করো। ঠিক আছে,
মান্য চরিত্র বাংলা থেকে আসতে পারে তোমাদের জন্য মান্য চরিত্র বাংলা ভাষা কি, অথবা মান্য চরিত্র বাংলা ভাষা সম্বন্ধে তুমি কি জানো তা সংক্ষেপে লেখো, অথবা মান্য চরিত্র বাংলা ভাষা সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই যে তোমরা কোশ্চেনগুলো দেখলে তোমরা এখান থেকেই একদম কমন পেয়ে যাবে। তোমরা যদি পিডিএফ নিতে চাও তাহলে নাম্বার নিচে দেওয়া রয়েছে, তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো বা মেসেজ করতে পারো এবং পিডিএফটি সংগ্রহ করে নিতে পারো। তোমরা যত তাড়াতাড়ি পারবে পিডিএফটি সংগ্রহ করে নাও, কারণ তোমাদের হাতে সময় খুব কম, হাতে মাত্র 2 থেকে 3 মাস রয়েছে তোমাদের পড়ার জন্য। তো পিডিএফের মূল্য মাত্র 60 টাকা তোমাদের বলে দেওয়া হয়েছে। তো তোমরা যদি পিডিএফ নিতে ইচ্ছুক তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তোমরা যদি এমন কেউ হয়ে থাকো যে প্রথমবার আমাদের চ্যানেলের ভিডিওটি দেখছো, তাহলে বলবো তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কেননা মূল্যবান তথ্য বা তোমাদের কলেজ ভিত্তিক ইনফরমেশান বা গুরুত্বপূর্ণ তথ্যগুলো এই ইউটিউবে অর্থাৎ আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়। এবং আমাদের একটি গ্রুপও রয়েছে তোমাদের জন্য, কল্যাণী ইউনিভার্সিটি বলে, তো তোমরা সেখানে জয়েন করে নিতে পারো। ঠিক আছে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।